আম, পোষ প্রাণী হত্যার পর তৃপ্তির কথা কিভাবে বলে ইসলাম? এটা কেমন ধর্ম হতে পারে? এরকম প্রশ্ন করে অনেক নাস্তিক এবং অনেক মুরতাদরা। তো এই প্রশ্নের উত্তর কি দিবেন? হ্যাঁ, জি, আপনি খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন। তো হ্যাঁ, আপনি খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন যে ইসলামে একটা প্রাণী হত্যা করে কিভাবে পরিতৃপ্তি হইতে পারে, এটা এটা কি পরিতৃপ্তির জিনিস? দেখেন, সর্বপ্রথম কথা হচ্ছে যে এই নাস্তিকরা তারা ইসলামের বিরুদ্ধে যে বিবর্তনবাদের কাঠ খেলে ইসলামকে ভুল প্রমাণিত করার চেষ্টা করে। আমরা সেই একই বিবর্তনবাদকে দিয়েই তাদের এই প্রশ্নকে কুফাঘাত করা সম্ভব কিভাবে? প্রধানত হচ্ছে যে স্বয়ং যে বিবর্তনবাদকে তারা ইসলামের বিরুদ্ধে ব্যবহার করে, সেই বিবর্তনবাদই এটা স্বীকার করে যে মানুষ সৃষ্টির শুরু থেকেই, তার প্রারম্ভিকতা থেকেই মানুষ হলো সর্বভুক প্রাণী। অর্থাৎ তারা এটাকে কি বলে? আচ্ছা, অমনিভোরাস। অমনিভোরাস বলতে সর্বভুক প্রাণী। আমরা মানুষরা অমনিভোরাস মানে সর্বভুক। সর্বভুক মানে হলো আমরা সব খাই। মানে আমাদের শুরু থেকে খাদ্য তালিকায় মাংস, সবজি সবকিছুই ছিল। এটা তাদের বিবর্তনবাদ স্বীকার করে। এখানে বিবর্তনবাদকে সে আর এই ধরনের ডাবল স্ট্যান্ডার্ড নাস্তিকরা মানতে চাইবে না। ২ নম্বর কথা হচ্ছে, আপনি মেডিকেল সায়েন্সের দিকে যদি তাকান, আমাদের যে আল্লাহ তাআলা দাঁতের যে গঠন দিছেন, সুবহানাল্লাহ, এই এই গঠনের দিকে তাকাইলেও আপনি এটার স্পষ্ট প্রমাণ পাবেন। এবং মানুষের খাদ্য তালিকা যে শুরু থেকে আল্লাহ তাআলা আল্লাহ যে মানুষকে সর্বভোগ প্রাণী হিসেবে বানিয়েছেন, এই জন্যই আল্লাহ তাআলা দেখবেন সূরা বাকারার ১০০ আপনার ৬৮ নং আয়াতে কোন খাদ্য তালিকা ভাগ না করে ডাইরেক্ট বলেছেন, কি বলেছেন? যে ফাকুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, আমি তোমাদের জন্য হালাল করেছি যা কিছু, এটা চাই শাক সবজি হোক এবং প্রাণীকুল থেকে ভোজ্য প্রাণী যেগুলো হালাল করেছে সব একসাথেই বলেছে, যা পবিত্র সেটাই তোমরা খাদ্য হিসাবে গ্রহণ করো। কারণ কি? ওই কারণটাই হচ্ছে যেটা আজকে বিবর্তনবাদ নিজেও স্বীকার করে, মানুষ সর্বভোগী প্রাণী। আচ্ছা, ২ নম্বর, আপনি মেডিকেল সায়েন্স আসেন, দাঁতের দিকে তাকান, আল্লাহ আমাদের দাঁতগুলোকে কিভাবে সৃষ্টি করেছে। এই দাঁতগুলো কাদের সাথে মিলে? তৃণভোজী প্রাণীদের সাথে নাকি আপনার মাংসাশী প্রাণীদের সাথে? আপনি যদি সামনের দাঁতগুলো দেখেন, এগুলোকে মেডিকেল সায়েন্স বলে যে আহ, এই দাঁতগুলোকে তারা বলে ইনসাইজার্স। জি, শুনতেছি না। শুনতেছি না হযরত। জি হজরত। জি, 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 আমি শুনতেছি এখন। আচ্ছা, মাঝখানে ডিসকানেক্ট হয়েছিল। তো এই সামনে যে এই জায়গাটা আপনি যখন ইয়ে করবেন, কাইটা দিতে হবে আর কি। তো সামনের দাঁতগুলোকে বলা হয় ইনসাইজার্স। আর আমাদের এই মাড়িতে কিছু দাঁত আছে, বোথা, এগুলোকে বলা হয় লোমার্স। এই যে ২ ধরনের দাঁত, এগুলো কিন্তু ধারালো না তেমন। এই দাঁতগুলো মিলে হচ্ছে তৃণভোজী প্রাণীর সাথে, মানে যেগুলো ঘাস পাতা খায়। তার মানে আমাদের শাকসবজি খাওয়ার দাঁত হইলো এগুলো। আবার তৃণভোজীদের যেই দাঁতগুলো নাই, সেটাকে বলা হয় কনাইন। অর্থাৎ আপনার এই ছেদন দাঁত, ছেদন মানে মাংস ছিঁড়ে খাওয়ার জন্য যেই দাঁতগুলো আছে এই যে ২ পাশে, এগুলো এগুলো হয় আপনার কিসের? মাংসাশী প্রাণী। তার মানে আমাদের দাঁতের দিকে তাকাইলেও দেখেন তৃণভোজী প্রাণীর সাথেও আমাদের দাঁতের মিল, আবার মাংসাশী প্রাণীর সাথেও আমাদের দাঁতের মিল। এখানেই তো এটা বোঝা যায় যে আল্লাহ তাআলা আমাদেরকে গঠনগতভাবে সৃষ্টি করেছেন উভয়টা থেকেই খাদ্য গ্রহণ করার জন্য, যে কোনো একটা নয়। এখান থেকে প্রমাণিত হয় যে মানুষকে সৃষ্টি করা হয়েছে মাংস এবং সবজি উভয়টার জন্যই, উভয়টা খাওয়ার জন্যই, শুধু একটার উপরে নির্দিষ্ট হওয়ার জন্য নয়। ২ নম্বর, আপনি আপনার পাকস্থলী দেখেন। পাকস্থলীতে আপনার এটা তারা বলে যে ক্ষুদ্রান্ত্র, আমাদের যেই পরিপাক নালীতে ক্ষুদ্রান্ত আছে, এই ক্ষুদ্রান্তটা লম্বা হয়। এই জিনিসটা মিলে হচ্ছে তৃণভোজী প্রাণীর সাথে। তৃণভোজী বলতে যেগুলো শাক পাতা খায়। আবার আমাদের একটা বৃহতান্ত্র আছে। এই বৃহতান্ত্রের মধ্যে ওইটা ওইটা বেশি একটা লম্বা না, পরিপাক নালীর মধ্যে। এইটা আবার মিলে মাংসাশী প্রাণীর সাথে। আবার তৃণভোজী যে প্রাণীগুলো আছে, এগুলোর ক্ষুদ্রান্তের মধ্যে এক ধরনের ইয়ে আছে, এটাকে বলা হয়, এটা বলে সেলুলোজ নামক এক এনজাইম ব্যাকটেরিয়া আছে।
এই ব্যাকটেরিয়ার কাজ কি? এই ব্যাকটেরিয়া গুলো তাদের পেটের যে শাক পাতা যেগুলো খায় এগুলোকে হজম করতে সাহায্য করে এবং ওগুলোতে প্রোটিন তৈরি করে দেয়। ওই ধরনের ব্যাকটেরিয়া কিন্তু আবার আমাদের পেটে নাই। হ্যাঁ? এই দিকটা তাকাইলেও আপনি দেখবেন যে আমাদের মিলটা কাজের সাথে উভয়টার সাথে কিছু আমাদের পাকস্থলীর কিছু প্রসেসর, কিছু সিস্টেম তৃণভোজীদের সাথে মিলে, কিছু হচ্ছে মাংসাশী প্রাণীর সাথে মিলে। তার মানে আমরা দুইটাই খাদ্য গ্রহণ করার উপযোগী হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন। এজন্যই তো আল্লাহ তাআলা এই কথাটা বলেছেন সূরাতুত তিনের ৪ নং আয়াতে যে ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষকে সর্বোত্তম একটা পন্থায়, সর্বোত্তম একটা পদ্ধতিতে আমি মানুষকে সৃষ্টি করেছি। এটাই হলো তার ক্ষুদ্র অংশ। সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে আমরা এটা স্পষ্ট হলাম যে মানুষ আসলে এই সর্বভুক প্রাণী। এজন্য মানুষের খাদ্য তালিকায় মাংস থাকাটা জরুরি। আশা করি আমি উত্তর দিতে পেরেছি।